এমনি দেখতে দেখতে সময়গুলো হচ্ছে কেটে যাচ্ছে আর সম্পর্কগুলো ঠিক আগের মতোই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওই দিন আমার বনু আর ভাইয়ার অ্যানিভার্সারি ছিল, তো ফার্স্টে হচ্ছে কেকটা নিয়ে আসলাম। প্রতিবার হচ্ছে একটা সারপ্রাইজ দেওয়ার ট্রাই করি, বাট এবার এত দৌড়াদৌড়ির মধ্যে আছি, তাও আগেই বলছিলাম যে একটা রাত অন্তত গিয়ে থেকে আসবো। অনেক দিন হয়েছে যাওয়া হয় না, সেই অক্টোবরে লাস্ট গেছি, আর হচ্ছে এর মধ্যে যাওয়া হয় নাই। তো আজকে আরাফাত হচ্ছে বাসায় নেই, ওকে হচ্ছে মিস করতেছিলাম। আর প্রতিবারের মতো এবারও হচ্ছে শিমু লেট, ও আর ভালো হবে না। আসলে ও হচ্ছে বাসায় বসে নাকি পাস্তা টাস্তা রান্না করছে, এই জন্য লেট হয়ে গেছে। তো সবাই মিলে হচ্ছে নাস্তা করলাম, আর এখানে অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ আমার বোনু ইদানিং অনেক আজব আজব হচ্ছে স্বপ্ন দেখতেছে, তো এগুলো নিয়ে হচ্ছে হাসাহাসি করতেছিলাম। তো এদিকে আমি আর আফরিন হচ্ছে শিমুকে দেখতেছিলাম, ও যে কি সাজটা দিছে। তো ওকে জিজ্ঞেস করতেছিলাম এত কেন সাজছে আজকে, তো বলতেছে গেস্ট আসছে বাসায়। তো আমি আফরিন বলতেছিলাম যে আমি তো ভাবছি তোকে আজকে দেখতে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে গিফটগুলো সব প্যাক করা শুরু করলাম, আগেই গিফট কিনে ফেলছিলাম। আর এই যে আমাদের আইসু বুড়ি, সে হচ্ছে আমার ওপর অনেক ক্ষেপে আছে, মানে জীবনের প্রথম আজকে একটু চোখ গরম করে হচ্ছে বকা দিছি। মানে ও কেচি নাড়াচাড়া করতেছিল, শুনতেছিল না, তাই একটু ধমক দিছি, এই জন্য এত বেশি মাইন্ডে লাগছে এর। তো রান্নাঘরে এসে দেখে এখানে হচ্ছে চটপটির প্রিপারেশন চলতেছে। আমার বোনও কয়দিন ধরে বলতেছিল কবে আসবি তোরা, আমি একটু চটপটি বানাবো। তো অনেক দিন ধরে হচ্ছে চটপটি খাওয়া হয় না, আর এখন তো শীতের দিন, গরম গরম আসলে ভালোই লাগে। আমিও হচ্ছে বাসায় ডাল টাল সবকিছু কিনে রেখে আসছি, মানে সবই কেনা আছে, বাট আজ বানাই কাল বানাই করে আর বানানো হইতেছে না, আর এক্সামের জন্য হচ্ছে আমি টাইমও পাইতেছি না। ইভেন আমার বোনের অ্যানিভার্সারি উপলক্ষেও হচ্ছে বাহিরে ট্রিট দেওয়ার কথা ছিল, বাট আমি রাজি হইনি। আমি বলছিলাম যে এক্সামটা শেষ হোক, দেন হচ্ছে বাহিরে যাওয়া যাবে, আর দৌড়াদৌড়ি ভালোও লাগে না এর মধ্যে। তো সবাই মিলে বসে হচ্ছে ফুচকা খেলাম, গল্প করলাম, আর ভালো একটু টাইম স্পেন্ড করলাম। আসলে ব্রেনটা জ্যাম হয়ে আসছিল আমার, এদের সাথে গল্প গুজব করার পর একটু টাইম স্পেন্ড করার পর ভালোই লাগে। তো এদিকে আমার ফুপ্পি হচ্ছে তন্ন তন্ন করে নারিকেল খুঁজতেছিল, বাসায় নারিকেল আছে কিনা। আমার আর শিমুর ইচ্ছা করছে আমরা হচ্ছে একটু পাকনামি করে ভাপা পিঠা বানাই। আমি আর শিমু একসাথে হলে যে আমাদের কত কিছু রান্না বান্না করতে ইচ্ছা করে। যাই হোক, আজকে ভাপা পিঠা বানাতে ইচ্ছা করছে, তো আল্লাহ করতেছিলাম। পিঠা এমন একটা জিনিস, 19 থেকে 20 হলে হচ্ছে ঠিকঠাক মতো হইতে চায় না, সো এই জন্য অনেক ভয়ে ভয়ে হচ্ছে বানাইতেছিলাম। আর এটা ফার্স্ট টাইম, এর আগে আমি কখনোই হচ্ছে ভাপা পিঠা বানাই নাই, শুধু বানাতে দেখছি। আর আমার আম্মু তো সবসময় রাজভাপা বানায়, মানে এই ছোট সাইজের ভাপা পিঠা কখনোই বানায় না। তো ফার্স্টেরটা হচ্ছে ভেঙে গেছে, এখন কেন ভাঙছে এটা নিয়ে গবেষণা করতে করতে আফরিন বলল যে এই বাটিতে হবে না, আর একটু পাতলা বাটি লাগবে। সো উপরে একটা বাটি এনে দিছে, আর এই যে সেকেন্ডটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আফরিন হচ্ছে চুপারস্তাম টাইপ, ও হচ্ছে সব পারে সব জানে, বাট কিচ্ছু বলবে না, মানে প্রকাশই করবে না। যাই হোক, এটার মধ্যে অনেক গুড় দেওয়া হয়েছে, আর আরেকটু হচ্ছে ফ্রেশ নারিকেল থাকলে আরো বেশি মজা হইতো। আচ্ছা, আমাদের পিঠা বানাইতে বানাইতে হচ্ছে 12টা বেজে গেছে। যাই হোক, ভাইয়া যেহেতু বাহিরে ছিল, কিন্তু ভাইয়া যেহেতু খাইছে আর সে যেহেতু ভালো বলছে, তার মানে আমাদের পিঠা ভালো হয়েছে। তো তাকে হচ্ছে বাদাম আর কিশমিশ দিয়ে একটা বানাই দিছিলাম, মানে ড্রাই ফ্রুট দিয়ে, কারণ সে হচ্ছে গুড় তেমন একটা খায় না। আর এই যে এদিকে শরণকে নিয়ে যে আয়সা কি করতেছে, ওকে মেরে ধরে হচ্ছে ওর চুল আশ্রয় দিতেছিল, মানে পার্লারের মধ্যে আসছে শরণ, সেটাই ওকে বলতেছিল। তো এনিওয়েজ, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটলো। আমার বোনু আর ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে অনেক অনেক ভালো রাখে। আমাদের সবাইকে এরা দুইজন অনেক স্নেহ করে, আল্লাহ তাআলা তাদের সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক। তো আমাদের আয়শা বুড়ি তার বাবার জন্য হচ্ছে একটা গিফট কিনেছিল, সেটা দিল। আর একে একেই তো ভাইয়া সব গিফট খুললো, আমার বোনু সব গিফট করলো। বোনু যেহেতু জানতো আগে থেকে যে কি আছে এটার মধ্যে, বাট ব্যাগটা হচ্ছে তাকে দেখাই নাই, তো তার পছন্দ হয়েছে, এটাই হচ্ছে শান্তি। তো এই তো সবাই মিলে অনেক মজা করলাম, রাতও হয়ে গেছে। আর এই তো এবার একটু কেক খেলাম, এই বাটারস্কচ কেকটা যে এত মজা। সো আমরা রাতে মুভি দেখছি আর বসে বসে হচ্ছে কেক খাইছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।